এবং পুলিশ সদস্যরা অনেক এখানে আমার চিকিৎসা দেওয়ার জন্য আমার লোকজনের ভুল ভর্তি। ছাত্রলীগের সেক্রেটারি সুজনের নেতৃত্বে, বোমা নজরুলের নেতৃত্বে আইসা হাসপাতাল অ্যাটাক করছে এবং হাসপাতালে বসিয়া মারামারি করছে। সর্বশেষ মন্তব্য, আমি এই সন্ত্রাসীদের বিচার চাই এবং এরা যেন আগামী দিনগুলোয় এরকমের সন্ত্রাসী কার্যক্রম পরিচালিত না করতে পারে। সাধারণ মানুষ যেন কোনো ভীতির মধ্যে না থাকে, সাধারণ মানুষ যেন একদম ওপেনলি এই নির্বাচনের সকল কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, সেইটা আমি চাই। এখানে সাক্ষী আছে, ইউনো, এসিলেন্ট, ওসি, অনেক লোকজন আমি সাক্ষী আছে। এখানে হসপিটালের কর্মকর্তা ডাক্তাররা সাক্ষী আছে। অত্যধিকভাবে আমার হামলা চালাইছে আমার উপরে। এই এলাকার অধিবাসী। আর একটা বিষয় আমি বলি যে প্রার্থী এখানে এনামুল হোসেন উনি আহত হয়েছে, ওনার মাথায় কে কারা এটা আহত করলো এটা আমি জানি না, শুনি এটা সম্পূর্ণ একটা সাদা নাটক। আমার লোকজন করে হাসপাতাল বসেও আমরা এমপির ক্ষমতায় হাসপাতালে বসেও আমরা রক্ষা পাই নাই। এই বসে আমাদের কর্মীগণ এমপি হামলা করছে। আমি দত্তকলম মার্কার প্রার্থী, উপজেলা পরিষদের আমি চেয়ারম্যান পদপ্রার্থী। আমার লোকজন এবং প্রত্যেকটা তারা টিম করছে বোমা নজরুলের নেতৃত্বে। সমস্ত বাড়ি গিয়া সমস্ত বাড়ি থেরেট দেয়, পিডায়, হুমকি দিয়ে কেউ ভোট কেন্দ্রে যাবো না। বিএমপি এলাকা দিয়ে বাড়ি হুমকি দিয়ে তোমরা বর্জন করছো, তোমরা কেন ভোট কেন্দ্রে যাবা? গণতন্ত্রের দেশে পাথরঘাটায় একতন্ত্র বানাইছে ফারজানা সবুর রুমকি এবং তার স্বামী যে আছে সাজ্জাদ হোসেন ব্রিগেডিয়ার, তার ক্ষমতায় রুমকিয়া ভাই সে বেপারা হয়ে উঠছে। পাথরঘাটা বেপারা হইয়া, ওদিকে এমপির মাইয়া, ওগুলো ব্রিগেডিয়ার সাজ্জাদের ওয়াইফ। এর ক্ষমতায় সে বেপারা হইয়া পাথরঘাটা একতন্ত্র কায়েম করতে চায়। আমাদের গণতন্ত্র দেশে একতন্ত্র কায়েম হওয়ার কোনো সুযোগ নাই। সেক্ষেত্রে আমাদের এই ষষ্ঠ উপজেলা নির্বাচন, তৃতীয় দফা নির্বাচন আমাদের বন্যার জন্য পাউছিয়ে গেছে। আমাদের পরবর্তী ডেট 9 জুন, সেখানে আমরা ভোট দেবে সকল পাবলিক দলমত নির্বিশেষে ভোট দেবে। কিন্তু তাদের জন্য তাদের প্রার্থী এমপির যে মনোনীত প্রার্থী মোস্তফা গোলাম কবির কাপ্রিস মার্কার, তার নেতৃত্বে সেই প্রার্থী কিনিয়া প্রত্যেকটা সরকারিভাবে আমাদের দলীয়ভাবে আমাদের ওবায়দুল কাদের হোসেন স্যার আমাদের এবং নেত্রী রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশ আছে উপজেলা আওয়ামী লীগ এবার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সেক্রেটারি তারা কেউই ভোট দিতে চাইবে না, ওই মঞ্চে বক্তৃতা দিতে পারবে না। কিন্তু তারা প্রত্যেকটা মিটিং মিছিলে, প্রত্যেকটা জনসভায় তারা উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, নৌকা চেয়ারম্যান সকলে যাইয়া হুমকি দামকি দিয়ে আমাদের রেকর্ড আছে পাথরঘাটা নিউজ এবং পাথরঘাটা গণমাধ্যমের প্রত্যেকটার ভিডিও রেকর্ড আছে। আপনাদের সেখানে তারা কী সব কথা বলেছে, একটা প্রার্থীকে কটুক্তি ভাষা যে গালাগালি করছে, এরা একটা প্রার্থী, এরা সাধারণ জনগণ এরা আশা করে না। কারণ একটা প্রার্থী তো সে একটা উপজেলা চেয়ারম্যান, তার তো কম একদম নিম্ন শ্রেণীর লোক তো না, সে তো মোটামুটিতে পরিবেশের একটা ছেলে। সেখানে প্রার্থীকে কটুক্ত ভাষায় গালাগালি করে এবং বিভিন্ন ভাষায় মন্তব্য করে। এটা আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে আমি বিচার চাই। আমাকে আজকের অত্যন্ত ভাষা আমাকে আজকের মাথায় আমার মাথা ফাটিয়ে দিয়েছে, হাত ভেঙে গেছে। এই মোস্তফা গোলাম কবিরের অনুসরণী রুমকিয়াভার সৈন্যরা এবং মহিলা এমপির বর্তমানে আমাদের সংসদীয় এমপি যে তার নেতাকর্মীরা আমাকে এই হামলা চালাইছে। আমি বিচার চাই মাননীয় প্রধানমন্ত্রী। আমি একজন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের সাবেক সদস্য হিসেবে আমি বিচার চাই। আমাকে কেন এত নির্মমভাবে আমার লোকজন এবং আমাকে এইভাবে অ্যাটাক করলো কেন, আমি এর বিচার চাই। এবং প্রশাসনের কাছে, প্রশাসনের সামনে বসে অ্যাটাক করছে, এরও আমি প্রশাসনের কাছে আমি এই গ্রেপ্তার অতি বিলম্বে গ্রেপ্তার চাই। যদি গ্রেপ্তার না করা হয় আগামীকালকে আমার পাথরঘাটার জনগণ,
আমার সাধারণ জনগণ এর বিচার কালকের পাথরঘাটা মানববন্ধন হবে এবং মিছিল হবে। এই যে ভোটের আমরা এটার পাথরঘাটার সকল সাধারণ জনসাধারণ আপনার এর বিচার চাবে আমার কেন এভাবে আমাকে এগুলো কেন করলো এবং হসপিটালে এসে আমরা এমপির ক্ষমতায় হাসপাতাল এসে আমরা রক্ষা পাই নাই, আসে আমাদের লোকজনের অত্যুভাবে হামলা করছে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করবেন। আমি বীর পাথরঘাটাবাসীকে বলবো আমাকে আপনারা রক্ষা করেন। আমি হাসপাতালে এসে আমি রক্ষা পাই নাই, আমার লোকজন কোনো জায়গায় বসে রক্ষা পায় নাই। সকল আপনারা আসছে 9 জুন যদি নির্বাচন হয় ব্যালটের মাধ্যমে আপনারা সঠিক জবাবটা দিয়ে দেবেন। আসসালামু আলাইকুম, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি বর্তমানে যে প্রার্থী এনামুল হুসাইন, তার ভাই একজন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ওই গত রাত্রের যে ঘটনা সেখানে তিনি উপস্থিত ছিলেন বলে আপনারা এখানে দাবি করছেন। আসলে এই ব্যাপারে সার্বিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ওখানে থাকতে পারেন কিনা, এই বিষয়ে আপনারা রিটার্নিং কর্মকর্তার বরাবরে কোনো আবেদন করেছেন কিনা? না, সেটা আমরা করিনি। উনি একটা কথা বলে, আবেদন প্রক্রিয়া দেন, কিন্তু উনি একটা কথা বলে আমার সাথে সরাসরি বলছে যে ভাই আমি কিন্তু নির্বাচন করতে আসি নাই, আমি আসি একটু এলাকার গরিব দুঃখী মানুষকে দেখতে। অথচ সে মহড়া নিয়ে 4-5টা গাড়ি নিয়ে লোকজন নিয়ে সে বিভিন্ন স্পটে গিয়া তার ভাইয়ের পক্ষে ভোট চায়, দত্তরম্বাদের ভোট চায়। আমার সাথে ফেরিঘাটা দেখা হয়েছে, সেখানেও সে বিশাল বহর নিয়ে গেছে, নিয়ে সে ফেরিঘাটা বাজার গতকালকে সে আনুষ্ঠানিক জনসভা করছে আপনার সে খলিফারহাট বাজার। আমি তাৎক্ষণিকভাবে সিলেট মহোদয়কে জানাইছি যে আপনি একজন সরকারি কর্মকর্তা কীভাবে 500-র অধিক লোক নিয়ে সে কীভাবে গণসংযোগ করে, আপনি দেখেন বিষয়টা। উনি বলছে আমি তখন হলেন গেটা, আমি তখন তাকে ফোন দিয়ে জানাইছি এবং নির্বাচন কমিশনার অফিসে আমি জানাইছি যে সে এই ঘটনাগুলো করছে এবং সরকারি চাকরিজীবী হইয়া সে তো এভাবে ওপেনলি গণসংযোগ করতে পারে না, সম্পূর্ণ বেআইনি। এটা কি আচরণবিধি লঙ্ঘন? হ্যাঁ, অবশ্যই আচরণবিধি লঙ্ঘনের সঙ্গে। জি, আর 200 শতাধিকের উপরে আছে যাদের প্রাথমিক চিকিৎসার পরে তারা মূলত আমার নিরহ সমর্থক। তারা যখন এই সন্ত্রাসী বাহিনী যাওয়ার পরে তারা ঘরবাড়ি দিয়ে বাইরে হয়েছে দেখার জন্য অথবা তাদেরকে ফিরানোর জন্য, তখন তাদের উপরও আতর্কিত হামলা হয়েছে। সেই মানুষগুলো কিন্তু একদম সাধারণ মানুষ।